বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। তবে মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সহজে পেয়ে যান। লেটস মুভ টু দি মেইন টপিক। আজকে আমরা জানব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 3 নম্বর পার্ট। আজকের প্রথম যে প্রিপোজিশনটি সম্পর্কে জানবো সেটি হলো অ্যাসেন্ট টু। অ্যাসেন্ট টু মানে হলো সম্মতি দেওয়া। দি প্রেসিডেন্ট অ্যাসেন্ট টু দি বিল। রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিলেন। কাজেই অ্যাসেন্ট টু মানে সম্মতি দেওয়া। অ্যাটেন্ড অন বা অ্যাটেন্ড আপন মানে হলো সেবা করা। দি নার্সেস অ্যাটেন্ড অন দ্য পেশেন্টস। সেবিকারা রোগীর সেবা করে। কাজেই অ্যাটেন্ড অন বা অ্যাটেন্ড আপন মানে হলো সেবা করা। অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া। ইউ শুড অ্যাটেন্ড টু ইয়ার স্টাডিজ। তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। কাজেই অ্যাটেন্ডের পরে টু বসলে সেটি মনোযোগ দেওয়া বোঝায়। কাজেই অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া। অ্যাটেনশন টু মনোযোগ, এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। হি হ্যাজ নো অ্যাটেনশন টু হিজ স্টাডিজ। তার পড়াশোনায় মনোযোগ নেই। কাজেই অ্যাটেনশন টু মানে হলো মনোযোগ, এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। বাস্ট ইনটু কান্নায় ভেঙে পড়া। হি বাস্ট ইনটু টেয়ার্স। সে কান্নায় ভেঙে পড়ল। কাজে বাস্টের পরে ইনটু বসালে কান্নায় ভেঙে পড়া বোঝায়। বাস্ট আউট হাসিতে ফেটে পড়া। হি বাস্ট আউট এ লাফটার। সে হাসিতে ফেটে পড়ল। কাজেই বাস্টের পরে আউট বসালে এর অর্থ হলো হাসিতে ফেটে পড়া। বাউন্ড ফর যাত্রার জন্য প্রস্তুত। দি বাস ইজ বাউন্ড ফর ঢাকা। বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। কাজে বাউন্ড ফর মানে হলো যাত্রার জন্য প্রস্তুত। বার টু মানে হলো প্রতিবন্ধক বা বাধা। ইলিটারেসি ইজ বার টু প্রোগ্রেস। নিরক্ষরতা উন্নয়নের পথে বাধা। কাজে বার টু মানে হলো বাধা বা প্রতিবন্ধক। ব্যাড অ্যাট মানে হলো অদক্ষ। হি ইজ ব্যাড অ্যাট ইংলিশ। সে ইংরেজিতে অদক্ষ। কাজে ব্যাডের পরে অ্যাট বসালে অদক্ষ বোঝায়। বার্ডেন্ড উইথ মানে ভারাক্রান্ত। হি ইজ বার্ডেন্ড উইথ এ বিগ ফ্যামিলি। সে বড় পরিবার ভারে ভারাক্রান্ত। কাজেই বার্ডেন্ড উইথ মানে হলো ভারাক্রান্ত বা চাপে আক্রান্ত। বিজি উইথ। বিজি উইথ মানে কাজে ব্যস্ত। হি ইজ বিজি উইথ হিজ ওয়ার্ক। সে তার কাজে ব্যস্ত। কাজে বিজির পরে উইথ বসালে কোনো কাজে ব্যস্ততা বোঝায়। বেসড অন মানে হলো ভিত্তিক বা প্রতিষ্ঠিত। যেমন দি ইনফরমেশন ইজ বেসড অন ট্রুথ। তথ্যটি সত্যের উপর প্রতিষ্ঠিত। কাজে বেসড অন মানে হলো প্রতিষ্ঠিত বা ভিত্তিক। অ্যাডেপ্ট ইন মানে হলো দক্ষ। হি ইজ অ্যাডেপ্ট ইন ইংলিশ। সে ইংরেজিতে দক্ষ। কাজেই অ্যাডেপ্ট ইন মানে হলো দক্ষ বা এক্সপার্ট। অ্যাডহেয়ার টু মানে হলো অটল। ইউ শুড অ্যাডহেয়ার টু ইয়ার প্রিন্সিপাল। তোমার নীতিতে অটল থাকা উচিত। অ্যাডহেয়ার টু মানে হলো অটল বা অনর। অ্যাডজেসেন্ট টু মানে সংলগ্ন মানে লাগালাগি। দি স্কুল ইজ অ্যাডজেসেন্ট টু মাই হাউস। স্কুলটি আমার বাড়ির সংলগ্ন বা কাছে। কাজে অ্যাডজেসেন্ট টু মানে হলো সংলগ্ন বা কাছাকাছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।